আজকের ভিডিওটিতে আপনাদের শেখাবো ইনস্টাগ্রামের নতুন আপডেট অনুযায়ী কিভাবে আপনারা অন্য কারোর আইডিকে আপনার ফোনে লগ ইন করবেন। কেননা এই মুহূর্তে ইনস্টাগ্রামে যে পরিমাণে আপডেট এসেছে যার কারণে কিন্তু ইনস্টাগ্রামের সেটিংস নামটি টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। কাজেই আপনারা আগের পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু ইনস্টাগ্রামে অন্য কারোর আইডিকে লগ ইন করতে পারবেন না। সেটা আপনার বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যে কারোর আইডি হতে পারে। তো কী করে লগ ইন করতে হয় নতুন আপডেট অনুযায়ী চলুন আমি আপনাদের আজকের ভিডিওটির সাহায্যে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার ফোনে আপনারা যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করেন সেটা যদি আপডেট না করা থাকে, আপডেট করে দিয়ে আপনি সরাসরি এখানে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন আপনাদের প্রোফাইল পিকচারের একটি ছোট করে আইকন শো করবে। জাস্ট এবার আপনারা কি করবেন, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনি সরাসরি ইনস্টাগ্রামের প্রোফাইলটিতে আপনার চলে আসলেন। এবার আপনারা কি করবেন, এবার বন্ধুরা আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার নেম শো হচ্ছে এবং তার পাশের দিকে কিন্তু ছোট করে একটা তীরের মতো আইকন শো করছে। এবার প্রত্যেকে আপনারা এই তীরের মতো আইকনটিতে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। এবার প্রত্যেকে আপনারা অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দুটো অপশন আসবে আপনার সামনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এখানে লোডিং হয়ে যাবে, আপনাকে একটু ওয়েট করতে হবে তার জন্য। তারপর দেখতে পাবেন এখানে আপনাদের আরও কোনো আইডি আগের থেকে থাকলে সেটা এখানে শো করবে। তার ঠিক নিচের দিকে আপনি দেখতে পাবেন ইউজ অ্যানাদার প্রোফাইল বলে একটি অপশন থাকবে। এবার আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এবার কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার সামনে এই রকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকেই কিন্তু মেইন যে স্টেপটি রয়েছে সেটা কিন্তু আপনাদের এবার শুরু হতে চলেছে। কাজেই ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে খুব মনোযোগ করে দেখুন। প্রথমত আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম, ইমেল অর মোবাইল নাম্বার বলে একটি অপশন রয়েছে। তো এখানে আপনারা যার আইডিটিকে আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছেন তার যদি ইউজার নেম আপনার জানা থাকে তাহলে ইউজার নেম দিয়ে দেবেন, যদি ইমেল আইডি জানা থাকে ইমেল আইডি দিয়ে দেবেন, যদি ফোন নাম্বার জানা থাকে তাহলে ফোন নাম্বারকে এখানে বসিয়ে দেবেন। চলুন এখানে আমি যে আইডিটিকে লগ ইন করবো তার ইউজার নেমটিকে বসিয়ে দিচ্ছি। তো এবার ইউজার নেম, মোবাইল নাম্বার বা ইমেল আইডি যাই দেন না কেন যদি আপনার এখানে দেওয়া হয়ে যায়, এবার নিচে থেকে যে পাসওয়ার্ড বলে অপশনটি দেখতে পাচ্ছেন এবার সেই আইডির পাসওয়ার্ডটিকে আপনার এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। চলুন এবার সেই আইডির পাসওয়ার্ডটিকেও বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি পাসওয়ার্ড এবং ইউজার নেম দুটোই সঠিকভাবে বসিয়ে দিয়েছি। এবার আপনাদেরও বসানো হয়ে গেলে জাস্ট নিচের দিকে যে লগ ইন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এবার সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এই রকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এর মানে হলো আপনারা যে আইডিটিকে আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছেন সেই আইডিটির কিন্তু নোটিফিকেশানে আপনার তরফ থেকে একটা রিকোয়েস্ট গিয়েছে যেটাকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। এবার আপনি অ্যাকসেপ্ট করুন বা সে অ্যাকসেপ্ট করুন, যদি সে অ্যাকসেপ্ট করে দেয় তাহলে কিন্তু আপনার এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইট হয়ে অর্থাৎ এখানে অ্যাপ্রুভ দেখাবে। তো এখানে আপনার কী করতে হবে, যদি আপনি তার আইডিটিকে আপনার ফোনে লগ ইন করতে চান তাকে হয় বলতে হবে যে আপনার রিকোয়েস্ট একটি গিয়েছে সেটাকে অ্যাপ্রুভ করুন, বা আপনি যদি তার ফোনটিকে ইউজ করেন তাহলে সেই ফোন থেকে তার আইডিতে গিয়ে কিন্তু আপনার রিকোয়েস্টটিকে অ্যাকসেপ্ট করতে হবে। চলুন আমি এখানে সেটা করে দিচ্ছি। তো বন্ধুরা ওখান থেকে যদি আপনার রিকোয়েস্টটিকে সে অ্যাকসেপ্ট করে নেয় বা আপনি সেখান থেকে গিয়ে আপনার রিকোয়েস্টটিকে অ্যাকসেপ্ট করে নেন তাহলে দেখতে পাবেন সেই প্রোফাইলটি কিন্তু আপনার ফোনে লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই প্রোফাইলটিকে আমার ফোনে লগ ইন করে নিয়েছি। তো আশা করা যায় আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওতে একটি ছোট্ট লাইক করে দেবেন। যদি এই চ্যানেলটিতে আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।